সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা সামনে হোলি আসছে, হোলির স্পেশাল একটা ড্রয়িং। দেখো, খুব সহজেই তোমরা করতে পারবে বাড়িতে। লাল রঙটা প্রথমে খাতার মাঝখানে দিলাম, এখানে সবুজ রং দিলাম, দিয়ে হাত দিয়ে এইভাবে আমরা ছড়িয়ে দিচ্ছি। রঙটা পাতলা করে গুলে নেবে, তুলি দিয়েও দিতে পারো আমার মতো করে, না হলে তোমরা ঢেলেও দিতে পারো। ছোট ছোট পাত্রে রং গুলে ঢেলে দিয়ে তারপরে এইভাবে হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দেবে। যে ভ্যারাইটিস কালার দিতে পারো, আমি এখানে 3টে কালার ইউজ করেছি, লাল, গ্রিন আর নীল। গ্রিনের সাথে একটু ব্লু মিশিয়ে ইউজ করেছি। এই 3টে কালার দিয়ে এবার রঙটাকে একটু পাতলা পাতলা করে দেবে, আর রঙটাকে তোমরা এদিক ওদিকে একটু ছড়িয়ে যায়, যেন একটু নাড়িয়ে, খাতাটাকে নাড়িয়ে চাড়িয়ে এদিক ওদিকে একটু ছড়িয়ে দেবে। রঙটা যত ছড়িয়ে যাবে তত ভালো লাগবে। এবার আমরা রঙটা ভালো করে শুকোতে দেবে। তারপর আমরা স্কেল বসিয়ে একটা পিচকারি আঁকছি। স্কেলটা বসিয়ে নিলে সুবিধা হবে, এ মাথা ও মাথা সমান হবে। তোমরা হাতেও করতে পারো, তোমাদের সুবিধার জন্য আমি স্কেল দিয়ে দেখালাম, হাতে আমিও করতে পারতাম। এইভাবে স্কেল দিয়ে তোমরা করলে কোনো অসুবিধা নেই। এইবার ওই লাইনগুলোকে আমরা মার্কার দিয়ে বর্ডার করে দেব। মার্কার দিয়ে বর্ডার করে এর ভেতরে একটু ডিজাইন করে দিলাম। এবার রঙটা পিচকারির থেকে বেরোচ্ছে, সেটা বেরিয়ে পড়ছে, সেটা ড্রপ ড্রপ একটুখানি এঁকে দিলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তোমরা ভালো করে মন দিয়ে দেখলে তোমরা বাড়িতে অনায়াসেই করতে পারবে। এবার ওই রঙগুলো যে চারদিকে ছড়িয়ে গেছিলো, ওগুলোর মধ্যে একটু আমরা ব্ল্যাক বর্ডার করে দেবো। এরকম জিগজ্যাগ জিগজ্যাগ করে যেভাবে রঙটাকে ছড়িয়েছে ঠিক সেইভাবে সুন্দর করে বর্ডার করে দেবে, তাহলে ছবিটা দেখতে আরও ভালো লাগবে। এইভাবে বর্ডার করে দেবে। চারদিকটা দেখো কেমন করে বর্ডার করছি, এভাবে বর্ডার করে দিও। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তাদের জন্য আমার বিশেষ অনুরোধ যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে আছেন, ফেসবুকের বন্ধুরা যারা আছেন তারা আমাকে অবশ্যই ফলো করবেন। আর যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাদের সবার জন্য অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা রইল। এইভাবে পুরো ড্রয়িংটার মধ্যেই যেখানে যেখানে রঙটা স্প্রেড হয়েছে বা ছড়িয়ে গেছে সেখানে সেখানে আমরা এইভাবে ব্ল্যাক বর্ডার করে নেব। মার্কার দিয়ে করতে পারো, জেল পেন দিয়ে করতে পারো, স্কেচ পেন দিয়ে করতে পারো, যার কাছে যা থাকবে তাই দিয়েই এই বর্ডারটা এইভাবে করে নেবে। পুরো ছবিটার মধ্যে বর্ডার করবে। এবার আমরা কালার করব। লাল রঙটা একটু ডিপ করে গুলে নিয়েছি, গুলে নিয়ে তারপর আমরা এই ডিজাইনগুলোর মধ্যে রেড কালার করে দিচ্ছি, কারমাইন রেড। একটু ডিপ করে দিতে হবে, না হলে পেছনে যে কালারটা ওইটা পিচকারির উপরে উঠে এসছে, তাই একটু ডিপ করে দিলেই ওইটা আবার চাপা পড়ে যাবে। ক্রিমসন যে কালারটা, সেই কালারটা ডিপ ডিপ করে আমরা চাপিয়ে দিচ্ছি। একটা কালার করছি, একটা গ্যাপ রাখছি, ওই গ্যাপে আমরা অন্য কালার দিয়ে দেব। লাল রঙটা ভরাট হয়ে গেল। এখানেও আমরা একটা গ্যাপে একটা ফাঁকা, একটা লাল, একটা মানে ফাঁকা রেখে রেখে একটা করে লাল দিয়ে ভরাট করে দেব। এর মাথাটা আমরা পিচকারি মাথাটা লাল রঙ করে দিলাম। এবার আমরা লাইট গ্রিন কালার, আমি গ্রিনের সাথে একটু ইয়েলো মিশিয়ে নিয়েছি। স্যাপ গ্রিনের সঙ্গে ইয়েলো, তোমরা গ্যাম্বোজ ইয়েলো তোমরা মিশিয়ে নিতে পারো। যদি লাইট গ্রিন এরকম থাকে তোমরা দিতে পারো। তোমরা অন্য কালারও করতে পারো, এই কালারটি করতে হবে এমন কোনো ব্যাপার নেই। খালি সিস্টেমটা দেখে নাও আর কি, কীভাবে করবে সেটা একটু দেখে নাও। ভিডিওটা মন দিয়ে দেখলে তোমরা অনায়াসে বাড়িতে করতে পারবে। লাইট গ্রিন দিয়ে আমরা ফাঁকা জায়গাগুলো ভরাট করে দিলাম। এইবার একটু কালচে ব্রাউন দিয়ে এই জায়গাটা পিচকারির লাঠিটা ভেতরের যে স্টিকটা সেটা ভরাট করে দিলাম। ব্ল্যাক দিয়ে আমরা উপর নিচের এই ফাঁকা জায়গাগুলোকে ভরাট করে দিলাম। এইবার বাকি যে রঙগুলো লালের সাথে একটু গ্রিনও দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। এইভাবে গ্রিন কালার দিয়ে ভরাট করে দিলাম। আর এখানে আমরা লিখছি, দেখো তুলি দিয়ে লিখছি,
হ্যাপি HAPPY হ্যাপি হোলি। তুলিটা কেমন করে চালাচ্ছে একটু দেখো, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। এভাবে তুলি দিয়ে আমরা হ্যাপি হোলি লিখে দিলাম। এবার ব্ল্যাক দিয়ে, এই গ্রিন দিয়ে লিখেছি, তোমরা লাল দিয়ে লিখতে পারো, ব্লু দিয়ে লিখতে পারো, তোমাদের যে কালার পছন্দ সেটা দিয়ে লিখতে পারো। এইবার ব্ল্যাক দিয়ে আমরা সাইডের শেডগুলো করে দিচ্ছি, এভাবে শেডগুলো করে দিচ্ছি। সবাইকে আবার অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে ভিডিও এখানেই শেষ।